রেস্টুরেন্টের বিষয়টা সবার কাছে ক্লিয়ার একদম। তো আমি এইটুকু আশা করতে পারি যে আমি একজন চলচ্চিত্রের মানুষ হিসাবে আপনাদের থেকে এইটুকু আশা করতে পারি যে এটার মানে পুরো দমে সাপোর্টটা আমি পাবো। আপু সাপোর্টের ব্যাপার না, আমরা আসলে সত্য যেটা আমরা সেই দিকে থাকবো। হ্যাঁ, আমার কাছে সব পেপারস আছে, মামলার পেপারস আছে, সব কিছু আছে, আমার সব পেপারস আছে, ওইটাতে কোনো সমস্যা নেই। যদি সঠিক থাকে এটা সত্যি অবশ্যই, এটাই আমি জানতে চাচ্ছি, আর কিছু আর কিছু সেটা বলার জন্যই কিন্তু এই যে দুইজন মহিলা আসতেছে, ঠিক আছে, দুইজন মহিলা। সেটা বলার জন্য ওই মহিলা দুইজন ছিলেন, ওনারা একসঙ্গেই বলছি। আমি আমার না, আমি কেন ভয় পাবো? ভয় পেলে আমি এখানে এসে বসতাম? হ্যাঁ? বাট আমি একটা কথা বলতে চাই, আমার এই 13-14 বছরের ফিল্মের ক্যারিয়ারে আমি একদম ছোট থেকে বড় হলাম এখানে, এত ম্যাচুরিটি আসার পর আমার মনে হয় ববি নায়িকা হিসেবে খুব ভদ্র, মেয়ে হিসাবে খুব ভালো, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে প্রবলেম, এটা আমার কাছে জাস্টিফাইড না। আসলে অন্যায় হলে, ডিসঅনেস্টি হলে অবশ্যই কথা বলা উচিত। এবং তখন নায়িকা বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে এটা প্রচার হয়, মানে কেউ কেউ যে বিয়ে শাদী এটা ওইটা বিজনেস করছে, এইটা ঠিক না ওইটা ঠিক না, এটা পয়েন্ট থেকে কিন্তু আমরা সরে যাই। সবসময় জাজ করি যে আচ্ছা উনি তো নায়িকা, হয়তো বা অনেক কিছুই হতে পারে। বিষয়টা কিন্তু এরকম না, এটা খুবই দুঃখজনক একটা বিষয়। আপু মানে প্রসঙ্গটা আমাদের একটু দেখি। আকাশ কি কি আবার বলো, একটা সেকেন্ড চুপ। কি 60টা প্রডিউসার আমাকে বলেছে 80 ক্রস করে গেছে। উনি 2.5 বছর ধরে সিনেমাটা এরকম বারবার ওনাদেরকে ভোগাইতে ভোগাইতে এটা মানে যতটা অ্যামাউন্ট ছিল তার থেকে ডাবল চলে গেছে। ওনার আপনি যার কথা বলছেন রাশিদ পলাশ, একটু রাশিদ পলাশ, শোনা কথা। আপু রাশিদ পলাশ আবার বলছেন যে আপনি আসলে মানে আপনার কাছ থেকে যে ধরনের ডিসিপ্লিন তিনি আশা করেছিলেন, আপনি সেটা ঠিক টাইমে আপনি আসেননি। আমি তাহলে 20-25টা ছবি কিভাবে করলাম? আমি এখন পর্যন্ত এই কথাটা কারো মুখ থেকে, এত সিনিয়র, এত নতুন, এত বড় বড় মানুষদের সঙ্গে আমি কাজ করেছি, তারা কেউ কেন কোনোদিন এই 13-14 বছরে পড়লো, কেউ একজনও কেন কমপ্লেন করে না? আর নতুন একটা ছেলে এসে সে এতটা ডিসঅনেস্ট, আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বলছি, বাকি সব কিছু ওনারা বলবে যে একটা কাজে কেউ টাকা কম থাকতে পারে, বেশি থাকতে পারে, কিন্তু নিজের কাজের সঙ্গে এতটা ডিসঅনেস্ট মানুষ আমি এই 13 বছরের ক্যারিয়ারে দেখি নাই ফিল্মে। আমি গ্রামের যারা ছেলেরা এসে শহরে কাজ করে এবং নিজের পায়ে দাঁড়ায়, আমি ওদেরকে সবসময় রেসপেক্ট করি। আমি নিজে শহরে বড় হওয়া মানুষ, কিন্তু তারপরেও আমার সবসময় সিম্প্যাথিটা থাকে ওদের উপর, যে ছেলেমেয়েরা গ্রাম থেকে এসে উঠে আসে, নিজের চেষ্টায় নিজে কিছু করে। সো আমি তাদেরকে রেসপেক্ট করি। আর যাদের বাবার টাকা নিয়ে ফুটানি দেখায়, আমার ওদেরকে পছন্দ না, ঠিক আছে? কারণ আমি আমার নিজের চেষ্টায় এত দূর আসছি। সো আমি বলবো যে ও যদি এমন হতো, আমাকে অনেক কথা শুনিয়েছে যে আমি তো এরকম সাপোর্ট দিতে হবে, এটা আমি অনেক সাপোর্ট দিয়েছি। একদিন দুদিন এমন হয়েছে যে আপা আজকে পেমেন্ট না দিই, আজকে প্রোডাকশন খরচটা চালাচ্ছি, আমি বলছি ওকে নো প্রবলেম, পেমেন্টটা পরে দাও। সেই ছেলে যদি এখন এসে বলে আমার ফ্রেন্ডের মতো চ্যানেলে বসে ববি বলে, এমনি আপা বলে, তো ওর কনফিউজিং এক তো ক্যারেক্টার। তারপর হচ্ছে আরেকটা বিষয়, আমি এত কিছু বলতেই চাই না আসলে, একজনের এত ক্যারেক্টার নিয়ে আমি কথা বলতে চাই না, এটা আপনারা জাজ করবেন। কিন্তু আমি এখন মানে বাধ্য হয়ে অলমোস্ট এটা বলছি যে এতটা ডিসঅনেস্টি নিজের কাজের সাথে, এটা আসলে আমি দেখি নাই। স্ক্রিনেও যদি দেখতাম যে ঠিক আছে সুন্দর করে কাজ করতেছে, সব কিছু ঠিক আছে, গান 1-1.5 মিনিটের এত সুন্দর গান, জাহিদ আকবরের লেখা, কোনাল আপুর গাওয়া, আরও অনেক ভালো ভালো গান, নতুন মানুষের থেকে টাকা নিয়েও গান নেয়, আবার অন্যদের গান কেটে দেয়, আবার নতুন এমন একজনকে আর্টিস্ট না যেটা প্রডিউসার অ্যাকসেপ্ট করে না, তার থেকে পয়সা নিয়ে, এগুলো তো মানে প্রডিউসার থেকেই আমার কথাগুলো শোনা। আমি তো আর এটার পিছনে লেগে থাকি নাই, ছবিটা দেখে আমি হার্ট হয়েছি। এবং ডাবিংয়ের সময় আমাকে শুধু ডাবিংয়ের সিনগুলি দেখিয়েছে, যে পুরো ছবি দেখা যাবে না, পুরো ছবিটাও দেখায় নাই। তাহলে এই বিষয়টা খুবই দুঃখজনক আসলে, যে এতটা ডিসঅনেস্ট, যে তার নিজের কাজের সঙ্গে। এবং আমি শুনেছি পদ্মাপুরন সে 10 বছর ধরে, একটা সিনেমা বানাতে 10 বছর, 3 বছর, 6 বছর লাগে না, যদি এটা ডিরেক্টর প্রডিউসার যদি প্রপার থাকে। এখানে প্রডিউসার টোটালি প্রপার ছিল, টোটালি ইনভেস্ট করেছে এবং টাইম মতো করেছে, তাহলে এটা কেন হলো?
এবং আর্টিস্ট যাদের কিনছে সবাই হেল্পফুল ছিল, সাপোর্টিভ ছিল। এখন যদি আমার দোষ দেয়, আমাকে বলে প্রডিউসারের দোষ, তারা টাইমলি পয়সা দেয় নাই। প্রডিউসারকে বলে আমাকে ডেট নিয়েছে 15 থেকে 17 দিন, আমার শ্যুট হয়েছে 6 দিন। কেন 6 দিন? আমার যতটুকু ফুটেজ, আরও ফুটেজ কেটেছে, সেটা 6 দিনের শ্যুট। তাহলে আমি কিভাবে টাইমলি না এসে এতগুলো শ্যুট করলাম, এটা বলেন আপনারা। এখন আপনি কি সে ডিসঅনেস্ট দেখে কি আপনি আসলে তার উপর গায়ে হাত তুলেছেন, বা এই টাইপের কোনো ব্যাপার রয়েছে কিনা? মানে আপনার আসলে দেখো, আমি নারী আন্দোলন আর ফেমিনিস্ট এইসব নিয়ে না, সবাই মিলেই হচ্ছে একটা শক্তি। নারী পুরুষ সবাই দরকার সব জায়গায়। কিন্তু কি থাকে, বা আমাদের দেশে আসলে মেয়েদের অবস্টাকলটা বেশি, যে কোনো কিছুতে আঙ্গুল তোলা হয় বেশি। তার উপর যদি মেয়েটা ইন্ডিপেন্ডেন্ট থাকে এবং এমন মিডিয়াতে থাকে, তাহলে তো আরও বেশি সুযোগ হয়ে যায়। আসলে এই বিষয়টাই ভাবো, তুমি বারবার বলছো যে এমন কি হয়েছিল, কি হয়েছিল, তো কিছু না কিছু অবশ্যই হয়েছিল ওইখানে। কিন্তু যেরকম করে লেখা আসছে বা কিছু, আমি এতগুলো কথা বললাম, এগুলোই কিছু না কিছু যেগুলো ফ্ল্যাশ হয়েছে, যে আমার নাম দিয়েও বারবার টাকা নিয়েছে, ওয়ারেজ আমি ফুল পেমেন্টই পাইনি। আমার নাম দিয়ে বলেছে যে ও আইটেম গান করতে চাচ্ছে না। আপা আইটেম গান করবেন, আমি কেন করব না? আমি যদি এই ক্যারেক্টারে আইটেম গান ডিমান্ড করি, আমি কেন করব না? তাহলে তো আমি প্রফেশনাল আর্টিস্ট মানে কিভাবে হলাম? এবং এতগুলো ছবি শেষ করলাম কি করে? কোনোদিন কি আমার নামে কখনো এরকম কেউ কমপ্লেন করেছে? বা কোনো দিনও? তো ওর কমপ্লেনটা কেন মানে এখন ভ্যালিড হবে, বা এটা প্রমাণের পরও, এত কিছু জানার পরেও আসলে ওর যে সেকেন্ড ছবি, এটা ফার্স্ট ছবিতে কি হয়েছিল সেটাও তো অনেকে অনেকভাবেই জানে আসলে। আপা ব্যাপারটা কি শুধু চরকাণ্ডের উপরে ছিল, নাকি চরকাণ্ডের বাইরেও, মানে ব্যাপারটা কেমন ছিল? চরকাণ্ডের বাইরে কিছু হওয়ার তো কথাই না। আমি এতটা নিচে তো নামতে পারবো না, এবং এতটা মানে নোংরা, এত চিপনেসের মধ্যে আমি আসলে যেতে চাই না। আমার যতটুকু বলার আমি সব কিছুই বলেছি আমার মনে হয়। এবং ওনারা চলে আসছেন, ওনারা এসে বাকিটা বলছেন। 1 মিনিট লাগবে, উঠছে। হ্যাঁ, কি? আচ্ছা, ও কি বলছিল ওইখান থেকে, কি যেন জায়গার কথা কে বলছিল? ও আচ্ছা, আমাকে প্রোডিউসার থেকে বলছেন, প্রোডিউসার লেভেল থেকে, এবং কেউ কেউ বলছেন যে এটা টাকাটা ইয়ে করে ওইখান থেকে। এটাও কি, এগুলোও কিন্তু আমি এই কিছু সময় আগেই জানা। আসলে আমি এত কিছু জানি না। আমি একটু বলি, বুঝতে পেরেছি তার যথেষ্ট ডিসঅনেস্টি আছে, আপনি একদম নায়িকা হিসেবে মূল্যায়ন করতে পারলেন, যথেষ্ট ভুল হয়েছে। না, কিন্তু আমার নাম ভেঙে ভেঙে আরেকজনের থেকে টাকা নিয়ে ইয়ে করবে, যে সিনেমার জন্য আমি এক্সট্রা ইয়ে দিচ্ছি, আমি শ্যুট করতে এক্সট্রা পেমেন্ট নিচ্ছি, পেমেন্টের বাইরেও, এটা তো আনইথিক আর আনপ্রফেশনাল একটা কথা। সেটা তো আমার সঙ্গে কখনোই যায় না। দুইটা থেকে বিবেচনা করি, একটা হচ্ছে প্রথমত তার যথেষ্ট ভুল হয়েছে, সে আপনার নাম বলে সে টাকা নিয়েছে বিভিন্ন জায়গায়, এবং এখনো সে ভুলভাল কথা চলছে। একটা কথা, উনি শাক দিয়ে না মাছ ঢাকা যায় না। উনি এত বড় একটা প্রবলেম ক্রিয়েট করেছে এবং এত বড় ডিসঅনেস্টি দেখিয়েছে, তার মধ্যে উনি তো এটা ঢাকতে পারবেন না। শুধু ববির নাম বলে বলে, ববিকে এখানে ইয়ে করে, নতুন প্রোডাকশন দেখে ববিকে ইউজ করে, ববি এটা করেছে, ববি এটা করেছে, এটা করেছে, এটা দিয়ে উনি ঢাকতে পারবেন না। উনি ঢাকতে পারতেন, আমার মানে আমাকে এখানে মিস ইউজ করে আমার নামে বদনাম করেও ঢাকতে পারতেন, যদি সিনেমাটা প্রপারলি বানাতেন। তারপরেও হতো যে আচ্ছা উনি ডিরেক্টর হিসেবে কাজটা ঠিক করেছেন। তাহলে কি আপনি মামলা যাবেন আশিক কুমার সামনে? না না, আমি যাব না, বাট প্রোডাকশন মানে প্রোডিউসার যাবেন, আমি যতদূর শুনেছি। আপু আমাকে বিশ্বাস করতে দাও, আমি যেমনটি বলছিলাম, আপনি যেমনটি বলছিলেন যে তার বিরুদ্ধে আপনার অসংখ্য অভিযোগ রয়েছে, এবং সেটা আমি ধরে নিচ্ছি সেটা সত্য। এবং আপনি ওরা কি আসছে? ঢুকতে বলো। আপনি প্রতিবাদী কণ্ঠস্বর, আপনি নিজেকে প্রমাণ করতে চান, সবসময় এমন প্রমাণ করেছেন যে আপনি প্রতিবাদী কণ্ঠস্বর। আমাদের মধ্যে প্রতিবাদ শুনতে পারি, সেটা অন্যায় করেছে, এই অন্যায় প্রতিবাদ করতে গিয়ে আপনি থাপ্পড়টা দিয়েছেন। হ্যাঁ, আমার একটা হিন্দি ডায়লগের কথা মনে হচ্ছে, বুঝছো? ডায়লগটা কি দিব? আপু বলেন। কি? এইসব প্রসঙ্গ এইগুলো বলা ঠিক এইগুলো হয় এই চলে আসছে না, আপু, এখানে আসতে পারো। আপনার সিনেমায় একটা আইটেম গান ছিল যেটা হচ্ছে পীড়িতের বাজার, এই আইটেম গানটা গান অভিযোগ ছিল, উঠেছে।
এই গানটা অভিযোগ উঠেছে যে আপনি ইচ্ছাকৃতভাবে এই গানটা অফ করে রেখেছেন, কারণ হচ্ছে ওই গানটা রিলিজ হলে শিওর হলাম কারণ হচ্ছে আমাদের যে 6th ফ্লোর ওইটার ওপরে ছোট্ট ওপরে 7th ফ্লোর আরেকটা আছে, ওইখানে ওই ছেলেপেলেগুলো কয়েকদিন ডেকে নিয়ে আমাদের লাইন অফ করে দিয়েছে এবং ওয়ান গ্রুপের যে হারুন সে অনেক থ্রেট দিচ্ছিল যে আমাদের মা ওরা সবাই মা বলে ডাকে, আমাদের মা যেটা বলবে সেটাই হবে, সেটাই হাদিস, আর কোনো বিষয় না। কোন কিছু একটা হয়েছে ওরকম খুব কি হয়েছে, কিছুটা কি হয়েছে? এত সুন্দর করে কথা কাটাকাটি হয়েছে, উত্তেজিত ছিল। আচ্ছা, যে লোকটা এরকম করছে তার কি করা উচিত সেটা আপনারাই ডিসাইড সেটা পরে ঘটনাটাকে আসলে কিছু হয়েছে কি না, কিছুটা কিন্তু অন্যদিকে মিন করা যাচ্ছে। এটা কারো তারিখের পরে এটা থাকুক না আপু, কিছুটা যে বলেছেন কিছুটা কিন্তু অন্যদিকে মিন করছে অনেক কিছু। মানে কিছু একটা কি হয়েছে সেটা কারণ তো দেখা যায় এক একজন এক এক রকম ক্যাপশনটা ছেড়ে দিবে। না তখন রাগারাগি হয়েছে আর কি। রাগারাগি হয়েছে, ববি অনেক উত্তেজিত ছিল। এই আপা কিছুটা কি এটা একটু পরিষ্কার করে নালে অনেক ধরনের ভুলভাল মানে ক্যাপশন অনেক রাগারাগি, উত্তেজনা, অনেক কথাবার্তা এগুলি আর কি। এতগুলো মানুষের সঙ্গে কিছুটা আসলে হওয়ার কিছু নাই। মানে কি হয়েছে, ও সবার সামনে ও যে একবার ওর কথা বলে আরেকজনকে ব্লেম করছে, আমার কথা বলে আরেকজনকে ব্লেম করছে, এগুলো যখন ধরা খায় 8-10 জন মানুষের মাঝখানে ও পড়েছে, সবকিছু ক্লিয়ার। যেহেতু আমরা অনেকদিন ধরে একসাথে সবাই গেট টুগেদারটা হয় নাই, সুযোগ পেয়েছে 2-3 জন হয়েছে, বাট এত 8-10 জন হয় নাই, তো মাঝখানে ওর কি করার থাকবে আসলে তখন? কয়টা হয়েছিল? তিনটা না চারটা? এতক্ষণ সময় নষ্ট করলাম না। বিষয়টা হচ্ছে কেউ কথা লাগিয়েছে, এদিকেও কথা লেগেছে, সে অপরাধী মানলাম। এবং না এটা শুধু কথা লাগানোর জন্য যে সেদিন কথা হয়েছিল তা না, সে তার কোনো কমিটমেন্ট রাখেনি। আমরা জানতে চাচ্ছি আসলে চরকাণ্ড সত্যতা জানতে চাচ্ছি। এই ক্লিয়ার করে উঠে দেন, আর কিছু লাগবে না। এটা ক্লিয়ার করা হয়। কারণ কিছুটা বলতে গেলে অনেক কিছু মিন করে আপু। Yes or no? এটা ক্লিয়ার করেন। আচ্ছা, একটা মানুষ যখন অনেক উত্তেজিত থাকে, রাগের সময় অনেক সময় মানুষের একটু হয়ে যায়, হাত উঠে যায়। বাজে কথা বলেছে, হ্যাঁ ধমক খেয়েছে, এই হ্যাঁ, মানে একটু রাগারাগি, একটু ধমকাধমকি, একটু ধরেন যে কলারের শার্টে ধরলো যে কেন এই কাজটা করলা, এরকম হয়েছে আর কি। এটা আসলে প্রডিউসাররা আসছেন, ওরা অন দ্য ওয়ে, ওরা এসে ওদের সঙ্গে বসে আসলে কথা বলতে হবে, কারণ ওনাদের বাসায় প্রডিউসার যিনি, 2 জন মহিলা এবং একজন ভাই, ওনাদের বাসায় আরও লোকজন ছিল, ওনাদের সামনেই কথা হয়েছে। এবং যেহেতু ওনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের যে রাশেদ পলাশ তার সঙ্গে যেগুলো কথা হয়েছে ওগুলো কোনো কিছু উনি যেভাবে কথা দিয়েছে সেভাবে কাজ করতে পারেনি, তাদের সঙ্গে প্রবলেম হয়েছে। এবং আমি পরে জানতে পারি যে আমার নাম নিয়ে অনেকবার উনি তাদের কাছ থেকে টাকা নিয়েছেন, ওয়ারেজ আমি আমার নিজের পেমেন্টই এখনও পুরোটা পাইনি। আর বলেছে যে আমি এক্সট্রা শুটিং করলে এক্সট্রা পেমেন্ট করতে হবে, আমার নিজের ছবিতে আইটেম গান করতে গেলে আমি নাকি এক্সট্রা পেমেন্ট চাচ্ছি। যেহেতু ওনারা নতুন প্রডিউসার, আমাকে দেখে ইনভেস্ট করেছেন। ভাবি আসলে আমাকে, মানে ভাবির সাথে আমার অনেক ক্লোজ রিলেশন, তো ভাবি বললো যে আমরা আমেরিকা থাকি বাট অনেক পছন্দ করি, অনেক ভালো লাগে, অনেক শিক্ষিত স্মার্ট নায়িকা, বাট এই পলাশের সঙ্গে এগুলো শুনে আমরা আসলে খুব আহত। পরে তোমার সঙ্গে কথা বলে এবং এখানে যে আজ ইন্টারন্যাশনালের যে সিইও আয়েশা সিদ্দিকী এবং শাহাদাত হোসেন লিটন ভাই, ওনাদের সঙ্গে টাকা পয়সা নিয়ে পলাশের সঙ্গে অনেকবার যা আমার কথা বলে আসছে নিউজে, ওনাদের সঙ্গেই হয়েছে এইসব অনেক কিছু। এবং লাস্ট পর্যন্ত ডিস্ট্রিবিউশনের জন্য, প্রমোশনের জন্য যে টাকা পয়সা নিয়েছেন সেগুলোতেও ঝামেলা করেছে, শ্যুট ঠিক মতো করেননি আসলে। এবং ওনাদেরকে টেকনিশিয়ানের তরফ থেকে এবং আর্টিস্ট যারা আছেন ওনারা ফোন করে করে বারবার বলছেন যে আমরা আপনাদের প্রোডাকশনে কাজ করেছি বাট টাকা পয়সা পাইনি। এই হচ্ছে বিষয়টা, এই হচ্ছে বিষয়। ওখানে ক্যামেরা ওপেন করা ছিল, এটা কি আসলে কি পরিকল্পিত কিনা? নিউজই ঘটে
আমার রাশিদ পলাশ অবশ্যই আমার বন্ধু না। সে আমার একটা ছবির ডিরেক্টর, এবং আমার মনে হয় যে আমার একটু জেনে শুনে এই ছবিটা সাইন করা উচিত ছিল, যে সে আসলে কিভাবে আমাকে প্রডিউসারের সামনে প্রেজেন্ট করছে, যে উনি ছবিটা করছে, উনিই পুরো দায়িত্বটা নিচ্ছে, এসব এরকম কিন্তু কোনো বিষয় ছিল না। এবং আমি শুনতে পেরেছি পরে প্রডিউসারের যে প্রোডাকশন ম্যানেজার ছিল তাকে সে বাদ দিয়েছে, বাদ দিয়ে নিজের প্রোডাকশন ম্যানেজার রেখেছে। এটা নিয়েও তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। যেহেতু তাদের মধ্যে অলরেডি দ্বন্দ্ব, এর মাঝখানে আসলে ওই ছবিটা সাইন করার পর আমি আরও 3টা ছবি শুটিং করেছি। এটা 2-2.5 বছরের ঘটনা। আর এর মাঝখানে আমাকে নিয়ে আরও কি বলেছে, একটা ছবির তো একদম সব কিছুর মধ্যে তো আমি লেগে থাকতে পারি না। আমার শুটিং হয়েছে, কথা হয়েছে যে হ্যাঁ, পলাশ আমাকে বলেছে যে ওরা টাকা দিচ্ছে না, আসলে বড় আর্টিস্ট কীভাবে হ্যান্ডেল করতে হয়, বা যে কোনো আর্টিস্ট, ওরা নতুন প্রডিউসার ভালো না। আবার ওদের পক্ষ থেকে এখন শুনছি পলাশ আসলে টোটালি আনপ্রফেশনাল ওয়েতে কাজ করেছে, এবং আপনার নামে এবং আরও বিভিন্ন মানুষের নামে যারা এখানে আজ ইন্টারন্যাশনালে যারা দায়িত্বে আছেন, যেহেতু যে ইনভেস্টার উনি বাইরে থাকেন, দায়িত্বে আছেন, তাদের সঙ্গেও আসলে একটা ঝামেলা পাকিয়ে এই জিনিসটা এভাবে ক্রিয়েট করেছে। মারামারির ঘটনাটা আপু, একটু মারামারির ঘটনাটা আমি আসলে হ্যাঁ, আমি ক্লিয়ার করছি। এখানে যেহেতু ক্যামেরা ওপেন করা ছিল, আসলে এটা পরিকল্পিত কিনা? আগে মারার ব্যাপারটা না, clear এটা নিয়ে আসলে আমার একটা প্রশ্ন করি, একটা উত্তরটা দিয়ে নেন আগে, তারপরে অন্য প্রশ্ন যাই। প্রথম প্রশ্ন হলো গিয়ে যে আমরা এখন পর্যন্ত ক্লিয়ার না যে আপনি রাশিদ পলাশের গায়ে হাত দিয়েছিলেন কিনা, এই ঘটনা সত্য কিনা? আর সত্য কিনা, আর ওখানে হচ্ছিল ক্যামেরা ওপেন করা ছিল, আসলে কি পরিকল্পিত কোনো ঘটনা ছিল কিনা? গণমাধ্যম এমন দাবি করেছে যে তাদের কাছে ভিডিও আছে এটার। আচ্ছা, আমি এরকম সেই কোনো ভিডিওটা ভিডিও আপনি দেখি না, দিয়েছেন। এবং কোনো কিছু এরকম আসলে পাই নাই আসলে, ঠিক আছে। সো আপনি- এটা আসলে আমরা একটা ইনভাইটেশনে গিয়েছিলাম, সেটা হচ্ছে ভাবির বাসায়। তো ওইখানেই আসলে ওরা ওকে জেরা করছিল যে এরকম কেন হলো, ডিস্ট্রিবিউশনের জন্য তুমি দায়িত্ব নিলা, আমাদেরকে দিলা না, লিটন ভাই এত পুরনো মানুষ ফিল্মের, ওনাকেও তুমি অ্যাভয়েড করে গেলা, কেন এইসব করলা, সব কিছু এরকম কথা কাটাকাটির মাঝখানেই একটা বিষয় হয়েছে। আসলে এমন কিছু হয় নাই আপনি যেটা গায়ে নিয়ে দিয়েছেন? আমি তো বলিনি এখনো, বলেছি আমি। না শুনতে পাচ্ছি। ভাই কথাটা শেষ করুক না, একটু কথাটা শেষ করুক, প্রসঙ্গটা ক্লিয়ার করুক প্লিজ। একটু অ্যানসারটা বলেন। আপনার মারামারির ইস্যুটাই সব বিষয়গুলো ক্লিয়ার করেন। এবং আমার ডেটস অনেক দিন ডেটস নিয়ে ওই ডেটগুলো ইউজ করেন নাই। সো এরকম আসলে অনেক কিছু বিষয়, আরও ওই যে সিইও আসতে, আজ ইন্টারন্যাশনাল সিইও আসবে, উনি আসলে আরো ডিটেল বলতে পারবে। আমার এই এতটুকুই জানা, এতটুকুই বোঝা। কিন্তু আপনি গায়ে হাত তুলেছেন কিনা আপা? আমি পার্সোনালি আপসেট এটা নিয়ে যে ও ছবিতে একটা যে স্টোরিটা ছিল, সবাই দেখেছেন ইতিমধ্যে ছবিটা, হয়তোবা স্টোরি ছিল, স্টোরি এভাবে প্রেজেন্ট করে নাই, যে গল্পটা ছিল গল্পটা নষ্ট, আমাকে যে গল্প শুনিয়েছি সেই গল্প অনুযায়ী কাজ করে নাই, এটা সত্যতা আছে। এবং আপনি যদি কানের পাশে বারবার কথা বলেন, আমি কথা বারবার ভুলে যাচ্ছি, আসলে আমি কি বলতে চাচ্ছি আমি আসলে ভুলে যাচ্ছি। আপনাকে প্রশ্ন যেটা করা হচ্ছে, আপনি সেটা বারবার এড়িয়ে যাচ্ছেন। আপনি এড়িয়ে যাচ্ছেন। এড়িয়ে যাওয়ার কিছু নাই, আমি এখানে আসছি আপনি একটু কথা বলেন, বলতে, গায়ে ঠিক হাত আছে? দিয়েছেন নাকি? আপনি তো শাউট করে কথা বলবেন না, আপনি একটু ওইদিকে যান, আমার কানে প্রবলেম হচ্ছে। ইয়েসুন নো গায়ে হাত দিয়েছেন কিনা, কারণ ওখানে ভিডিও করা হয়েছে, এই ভিডিওটা আপনি একটা পত্রিকাতে পাঠিয়েছেন, এই ভিডিওটা এক সংবাদ কর্মীকে পাঠিয়েছেন। এটা টোটালি ফেক। এখন আসলে ছবিটা দেখার পরে অনেকেই আমাকে, যেমন জ্যাজ থেকে ছবিটা গেছে, আজিজ ভাই আমাকে বললো যে আপু আপনি এরকম একটা পরিচালকের সঙ্গে কেন কাজ করেছেন, আপনি তো অনেক ভালো ভালো ছবি করেছেন, এত গ্যাপ দিয়ে আপনি কাজ করেন ভালো কাজ করার জন্য, আপনি কেন এই কাজ করেছেন, এই ছবির কোনো গল্প নেই, আগা মাথা নাই, কিছু নাই। তো আমি বললাম আমার আমাকে তো এভাবে যত ডেট দেওয়া ছিল সেই ডেটগুলোও ইউজ করেনি। এবং এরকম আরও যখন লিটন ভাই আজিজ ভাইয়ের সাথে কথা বললো যে ভাই দেখেন ছবিটা আসলে কি করা যায়, ও তো আমাদেরকে এইভাবে সব কিছু আসলে নষ্ট করে দিয়েছে। আজিজ ভাই বললো যে ও এটা আপনাদের আগে আসলে দেখা উচিত ছিল, আসলে সব কিছু এইভাবে উল্টাপাল্টা সব করে ফেলেছে। সো আমার শুটিং ডেট নিয়েও শুটিং করেনি ঠিক মতো। তারপর আইটেম গান যেটা আমার করার কথা ছিল সেটাও আমি শুনেছি, আমি এটা প্রডিউসারের পক্ষ থেকে শুনেছি, নতুন যে মেয়েটাকে নিয়েছে তার থেকে টাকা নিয়ে কাজ করেছে। সো এটা ওই সময় আসলে এটা এত হাস্যকর একটা কোশ্চেন, এটার কোনো মানে ফলস আর ফেক হয়ে আসছে। তো এটা নিয়ে আসলে আমি এটা সাদাত হোসেন লিটন ভাই বলবে, আয়েশা সিদ্দিকা বলবে, কারণ ওনারা সবাই সেখানে ছিলেন এবং সবাই ছিল। এখন আমার উপর এটা কোনো অভিযোগ না, ওর উপর এতগুলো অভিযোগ আসলে আমার এখানে আমি কেন ভিডিও করব? আচ্ছা আমি যদি অ্যাকশনে থাকি আমি কিভাবে
কিভাবে ভিডিও করব? এটা একটা অদ্ভুত। কি অদ্ভুত? আপা, আচ্ছা আচ্ছা, প্রসঙ্গ ওইটাই যাই। ভাই আপনাকে তো প্রশ্ন করা হয় নাই। একটু ধীরে। আপু, আচ্ছা, না, আমরা এখনো ক্লিয়ার না। গণমাধ্যম কর্মীকে পাঠিয়েছে। তো মাসুম ভাই, আপু, আমরা এখনো ক্লিয়ার না যে আপনি ওইসব ঘটনায় আপনি যেসব অভিযোগ তুললেন, এই ঘটনার প্রেক্ষিতে আপনি রাশেদ পলাশকে আসলেও গায়ে হাত তুলেছেন কিনা, এটা আমাদের একটু জানার দরকার। একটু ভাইয়া, তুলেছেন নাকি তুলেন? আপনার অভিযোগগুলো আমরা শুনেছি, বুঝেছি, কিন্তু আপনি গায়ে হাত তুলেছেন কিনা? আমার ওইখানে ইয়ে ছিল আসলে জি আপা। আমি মূলত এমন একটা বিষয় নিয়ে আজকে প্রেস কনফারেন্সটা করেছি, খুব সেনসিটিভ একটা বিষয় নিয়ে, এবং আমি খুব ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি ওই গিয়াসউদ্দিন আল মামুন এবং ওনার স্ত্রীর বিষয়টা নিয়ে। সো এটার মাঝখানে আসলে এটা যেই আমাদের বসা হয়েছিল আসলে অনেক আগে, ঈদের পর দিন। সো আপু, আপনি একটু এক কথায় ক্লিয়ার করে দেন যে ঘটনাটা কি সত্য নাকি মিথ্যা? Yes or no? That's it. আর কিছু আমরা জানতে চাচ্ছি না। এটা লিটন ভাই বলবে, আয়েশা সিদ্দিকা বলবে, কারণ এটা এটা কি ভিডিও দেখে কেউ ভিডিও দেখেছে বা ওখানে কেউ উপস্থিত ছিল? আমরা অত কিছু জানতে